এই মেয়েটি দেখতে ছিল ভীষণ কুৎসিত, তবুও সে দেশের সবচেয়ে ধনী মানুষের ড্রিম গার্ল হয়ে ওঠে শুধু এই কারণে যে সে সবসময় লাইভ স্ট্রিমের সময় মুখে মাস্ক পরতো। কেউ কোনোদিন তার আসল মুখ দেখেনি। সে খুব বেশি কথা বলতো না, আর তার লাইভ রুম সবসময় ছিল ফাঁকা আর নীরব। একদিন হঠাৎ সেই ধনী মানুষটি তার লাইভে চলে আসে এবং বিশাল দামের গিফট পাঠাতে শুরু করে। এরপর তার ফ্যান সংখ্যা দ্রুত বাড়তে থাকে, দিন যেতে থাকে। আর সেই মানুষটি প্রতিদিন শুধু গিফটই পাঠাতো না, বরং প্রতিদিন প্রেম নিবেদন করতে থাকে। যেই মেয়েটি কোনোদিন ভালোবাসা অনুভব করেনি, সেও ধীরে ধীরে তার প্রেমে পড়ে যায়। কিন্তু যখন সেই মানুষটি তাকে সামনাসামনি দেখা করার প্রস্তাব দেয়, তখন সে রাজি হয় না, কারণ তার চেহারা ছিল খুবই বাজে। এরপর হঠাৎ করেই সেই ধনী মানুষটি তার লাইভ স্ট্রিমে আসা বন্ধ করে দেয়। এক রাতে জানালার বাইরে আতশবাতি দেখে মেয়েটির মনে পড়ে যায় সেই মানুষটি একবার বলেছিল চেহারার চেয়ে মন বেশি গুরুত্বপূর্ণ। এই কথা মনে করে সে ঠিক করে যে এবার সে সাহস করে তার সামনে দেখা করবে। কিন্তু মেসেজ পাঠানোর ঠিক আগ মুহূর্তে সে মানুষটির সঙ্গে একটি মেয়ের ছবি দেখতে পায়। এটা দেখে মেয়েটির মন মুহূর্তেই ভেঙে যায়। ঠিক তখনই সে জানতে পারে যে তার ফ্যান সংখ্যা 3 লক্ষ ছাড়িয়ে গেছে, আর সে পেয়ে গেছে প্লাস্টিক সার্জারি করার সুযোগ। এই পরিবর্তনের মাধ্যমে তার বাঁকা দাঁত, জন্মদাগ ইত্যাদি ঠিক হয়ে যাবে। যদিও পুরোপুরি নিখুঁত সে তখনও হয়নি, কিন্তু মেকআপ আর্টিস্ট তার স্বাভাবিক ত্বককে সৌন্দর্যের প্রশংসা করে। পরদিন খবরে উঠে আসে সেই ধনী মানুষটি বিয়ে করতে যাচ্ছে, আর সে একটি বিশাল হীরের আংটি কিনেছে। এখন হঠাৎ মেয়েটির ফ্যান সংখ্যা 10 লক্ষ ছাড়িয়ে যায় এবং সে পায় এক কনসার্টে আমন্ত্রণ। অতিথি তালিকায় ছিল সেই ধনী মানুষ আর তার প্রেমিকা। খবরটি শুনে ধনী লোকটি রেগে যায়, মেয়েটিকে ফোনে গালাগালি করে। কিন্তু এবার মেয়েটি কিছুই যায় আসে না, সে গালাগালি শুধু একটি কাজ হিসেবে নেয়। যখন সে ব্ল্যাক স্টেজে পৌঁছায়, ডিরেক্টর তাকে দেখে অবাক হয়ে যায়।